ইমানের বর্ণনা, যেটি ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত মুসলিম সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে ধারাবাহিক ক্লাস। তো এটা 19তম ক্লাস আমাদের। আর সেটা হচ্ছে কি, যে পরকালের প্রতি ইমান। পরকালের প্রতি ইমান, ইতিপূর্বে আমরা ইমানের পরিচয়, ইমানের যে পরিচিতি বা ইমানের সমষ্টি, ইমানের 6টি রকমের আলোচনা কিছু আমরা আগে গেছি। সেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান, তারপরে ফেরেশতাদের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, এমনকি রাসূলদের প্রতি ইমান সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এবার ইমানের 6টি রকমের 5ম রকম হচ্ছে যে পরকালের প্রতি ইমান। পরকালের প্রতি ইমান, এটা আমরা এখন শুনবো। তো এটাও ইমানের অপরিহার্য অঙ্গ। এটার প্রতি ইমান অবশ্যই থাকতে হবে, যেভাবে কোরআনে হাদিসে এসেছে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিয়েছেন, ওভাবেই আমাদেরকে ইমান আনতে হবে। তো পরকালের সূচনা কি দিয়ে? মৃত্যু দিয়ে। পরকালের সূচনা মৃত্যু দিয়ে। তো তো এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে কোরআনে এবং হাদিসে, বহু কিছু উল্লেখ আছে। সেটা হচ্ছে কি কিতাবে এসেছে, যেমন তেমন সুন্নতে অর্থাৎ হাদিসে এসেছে। তো আর এইটা মৃত্যুবরণ করলে সে পরকালে পাড়ি জমালো, তাই না? এই যে দুনিয়ার জগৎ, এরপরে মৃত্যু হলো, এর বারজাখি দুনিয়া, এটি পরকাল শুরু হয়ে গেল তার বারজাখি জগতের দিয়া। এরপরে কবর সম্পর্কে এসেছে। কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, পরকালের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, প্রথম স্টেপ হচ্ছে কবর, তাই না? তো যখন মানুষ মারা গেল, তার কিয়ামত শুরু হয়ে গেল। এই কবরটাই রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, না হাফরাতুম মিন হুফারিন নিরান, নাউযুবিল্লাহ। যেটাই জান্নাতের বাগান হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমরা যারা উপস্থিত আছি, যারা শুনছি, এবং সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কবরকে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম যেন কারো আমাদের না করে, সেটাতে আমরা পানা চাচ্ছি। কবর যেন জাহান্নামের টুকরা না হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো কিয়ামত শুরু হয়ে যায় মারা যাওয়ার পরে। এরপরে আসেন আমরা যেটা শুনবো, যে ঈমান, এই যে পরকালের প্রতি ঈমান, এটা আযাব, কবরের আযাব, এটা বিশ্বাস করতে হবে। যে কবরস্থ হলে তার আযাব হবে, এটা বিশ্বাস করতে হবে। কবরস্থ হলে আরেক শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি পৌঁছে দিবেন, জান্নাতের নিয়ামত, জান্নাতের কানেকশন লাগিয়ে দিবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, তাই না? এই কবরটাই আবার কারোর জন্য তো বললাম আগুন হয়ে যেতে পারে, নাউযুবিল্লাহ। তো এগুলা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তেমন এর মধ্যে বিশেষ কিছু, যেগুলা অনেক কিছু এগুলা চলে আসবে, সেগুলা হচ্ছে কি, এই যে কবরের পরে, কবরের জগৎ, বারজাখি জগতের পরে পুনরুত্থান, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইয়াউমুল হিসাব, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুল জাযাই ওয়াল হিসাব, প্রতিদান দিবস এবং হিসাবের দিবস, এটার প্রতি আমাদের ঈমান থাকবে। তেমনি ভাবে মিজান, এটা বিশ্বাস করতে হবে। আসল মিজান, তার দুটা হবে, পাল্লা হবে, তাই না? এটা বিশ্বাস করতে হবে। তেমনি পুল সিরাত, যেটা সিরাত, পুল, এটা জাহান্নামের উপর দিয়ে পুল থাকবে। প্রত্যেককে পার হতে হবে, আমল অনুযায়ী সে পার হবে। এগুলা বিস্তারিত তাওহীদের বর্ণনা, এগুলা আমরা পড়ে নিতে পারি, বা আলোচনা আছে, সেগুলো আমরা শুনবো। তেমনি ভাবে ডান হাতে আমল নামা আসা, বাম হাতে আমল নামা আসা, যাদের ঈমান আমল ঠিক থাকবে তাদের ডান হাতে আমল নামা আসা, এবং যাদের ঠিক থাকবে না তাদের বাম হাতে আমল নামা আসা, এগুলোর প্রতি আমাদের একেবারে অকাট্য ঈমান থাকবে, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ না থাকে। তেমন হবে জান্নাত, মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, ওটাও উপস্থিত আছে, তৈরি আছে। এটার উপরে বিশ্বাস থাকতে হবে। এর নিয়ামতের উপরে বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরে রেখেছেন এই জান্নাতকে, যেটা উপভোগ করবে জান্নাতীরা, মুমিন বান্দারা। এবং সেরকম এর উল্টাটা, যারা আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তাদের জন্য এই জাহান্নামও আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের আযাব, গজব,
তার মধ্যে কত রকমের যে হুমকি ধুমকি আছে সেগুলোর প্রতি আমাদের বিস্তারিত যা বর্ণনা এসেছে কোরআনে, বহু বর্ণনা এসেছে, এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা দিয়েছেন, সেগুলোকে আমাদের ওইভাবে বিস্তারিত বিশ্বাস করতে হবে, এর মধ্যে কমতি করা যাবে না। এর মধ্যে মূল দুটি পয়েন্ট রাখবো, যে এর দুটা স্টেপ, এই পরকালের প্রতি বিশ্বাসের কয়টি স্টেপ, দুটি ধাপ। তার মধ্যে একটা হচ্ছে যে নিশ্চিত বিশ্বাস, অকাট্য দৃঢ় সন্দেহ বিশ্বাস থাকতে হবে পরকালের প্রতি। এইটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা আর পরকালে যে ঠকবো না। সেটার উপরে আমাদের, আচ্ছা আগুনে জ্বালায়, এটাতে কারো সন্দেহ আছে? আগুনে হাত দিলে হাত পুড়বে, আগুনের কুণ্ডে ঝাঁপ দিলে জ্বলবে, এটা কারো সন্দেহ আছে? তো পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, জাহান্নাম যে রেডি করে রেখেছেন, ওটাতে জ্বালানো হবে কাফের মুশরিকদেরকে, তাহলে এতে সন্দেহ আছে? তো তাহলে আমাদের অভাব কোথায়? যে আমরা নামাজ পড়বো না, কি জন্য আমরা নামাজ পড়বো না? কি জন্য নামাজ পড়বো না? এটা অকাট্য বিশ্বাস অবশ্যই থাকতে হবে। সন্দেহের বিপরীত যেটা, 100-কে 100% আপনাকে বিশ্বাস আনতে হবে। 100-এর মধ্যে এক জাররা, এক অনুপরিমাণ এখানে সন্দেহের অবকাশ যেটা থাকবে না, সেটা একটা ফার্স্ট স্টেপ। বুঝতে পেরেছেন? পরকালের প্রতি ঈমানের টপ লেভেল হচ্ছে কি? একের ওয়াগাদ, অকাট্য নিশ্চিত বিশ্বাস, সন্দেহের যেখানে লেশ থাকবে না, সেটা এক পর্যায়। আর দ্বিতীয় পর্যায় হচ্ছে যে এটা পদ্মমূল থাকবে আমার বিবেকের, চিন্তা চেতনায় মজবুত ভিত্তি থাকবে যে পরকাল আছে, জবাব দিতে হবে, এটাও আমার থাকবে। দুটা কাছাকাছি, কিন্তু ফার্স্টটা একের সন্দেহের বিন্দু থাকা যাবে না। আর এটাও আমার ব্রেনে থাকতে হবে, মৌলিক জিনিসগুলা, এগুলা মজবুত ভিত্তির উপরে দাঁড়াবে, স্থায়িত্ব গভীরতায় থাকবে এগুলা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এগুলা হলে কি হয়, তখন আমরা এই যে হিসাব দিতে হবে পরকালে, এই যে আমলনামা ডান হাতে আসবে বা বাম হাতে আসবে এক শ্রেণীর কাফের মুশরিকদের, এগুলা ব্রেনে থাকতে হবে, গাথা থাকতে হবে। কিন্তু এটা দুইটা ধাপ বললাম। যেমন ওই যে সূরা হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন যে ডান হাতে যাদের আমলনামা আসবে, এরা কি বলবে, যে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যে যখন এই কিতাব তার ডান হাতে দেওয়া হবে, তখন বলছে হ্যাঁ এই যে আমার এই যে কিতাব, আমার যে আমলনামা, দেখো বড় 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 বড়, আমি তো এটা ধারণাই করেছিলাম। এই যে ধারণায় থাকা, মগজে থাকা, গেঁথে থাকা, এটা জরুরি। জরুরি। তো যে নিদনাতান্নি মুলাকিন হিসাবে আমি এই হিসাব যে পাবো, এটা আমার ধারণাই ছিল, এটা আমার বিশ্বাসই ছিল। এটা বিশ্বাস করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো আর দীর্ঘায়িত করবো না। তো এই পর্যন্ত মৌলিক কথা এটা বললাম। তো শেষ পর্যন্ত যেটা আমরা বুঝলাম, যে মৃত্যু দিয়ে শুরু হবে, মৃত্যুর পরে যে কবরে হয় আযাব, না হলে শান্তি, নিয়ামত, না হলে গজব, এটা হবে। এটা বিশ্বাস করতে হবে। পুনরুত্থান বিশ্বাস করতে হবে। হিসাবের জন্য দাঁড়াতে হবে রবের সামনে, প্রতিদানের জন্য। এই যে আমরা আমল করেই যাচ্ছি, এটা যুক্তিতেই ধরে যে অবশ্যই আমাদেরকে হিসাব দিতেই হবে, যুক্তিতেই ধরে। কারণ এটা পরীক্ষার, এই জগৎ পরীক্ষার জগৎ। আমরা এত পরীক্ষা দিচ্ছি এই জগতে, এই যে সালাত আদায় করছি, যাকাত দিচ্ছি, সিয়াম হজ এগুলা আমল করছি, এর প্রতিদান কোথায়? প্রতিদানের জন্য কি আমল? পরকালের জন্য বিষয়, এটা যুক্তিগত বিষয়। যে আমরা দুনিয়াতে কাজ করি কিসের জন্য? সুখের জন্য, প্রতিদানের জন্য। দুনিয়ার প্রতিদান দুনিয়ায় পেয়ে যায়, কিন্তু আখেরাতের জন্য যে করছি আমরা, এর প্রতিদান তো পাই নাই আমরা। অতএব পরকাল অবশ্যম্ভাবী প্রতিদান পেতেই হবে, তাই না? পেতেই হবে। আমি যেটা ভালো করলে ভালো প্রতিদান পেতে হবে, মন্দ করলে মন্দরও অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, তাই না? শাস্তি ভোগ করতে হবে যারা এই মন্দ করে যাবে। তো এটা অবশ্যই, এটার প্রতি আমাদের এইভাবে অগাধ কাট্য বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, সন্ধ্যাদের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করেন, আমরা যেন এদিক কমতি না করি। তা আল্লাহ আমাদের সেই জন্য প্রস্তুতি
নেওয়ার তৌফিক দান করেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তোমাদের মধ্যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে হিসাব করে এই দুনিয়াতে যে আমি কি করলাম, এরপরে পরকালের জন্য যে আমল করে সেই হচ্ছে বুদ্ধিমান। তো সেই বুদ্ধিমান হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমরা নিজেকে যেন না ঠগাই, নিজের পায়ে নিজে কুড়াল যেন না মারি। এই জন্য পরকালকে ঠিক রেখে আমরা দুনিয়া কামাবো, দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াদার হয়ে যাব, খালি দুনিয়া দুনিয়া করব, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা যে পরকালের প্রতি যে বিশ্বাসী, এটা তার হতে পারে না। এই থিওরি বুঝে আসছে? অতএব বাকিটাই হচ্ছে যে আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল আখিরাতি হচ্ছে সর্বোত্তম এবং স্থায়ী। এই দুনিয়া আজ এক্ষুনি আছি, এইক্ষুনি নাই, এক্ষুনি নাই, এইটাই হচ্ছে সেই জগৎ। তো সেই দিক দিয়ে আমাদের সোচ্চার হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, ইমানকে সব সময় ঠিক রাখার তৌফিক দান করেন। আর আমল ছাড়া কিন্তু ইমান হয় না, এটাও আমরা যেন সব সময় বিশ্বাস রাখি। এইটাই এমন একটা ইসলাম, এমন একটা দিন যেটা এটা প্রত্যেক সূত্রে পাওয়া যথেষ্ট নয়। এটা প্রত্যেক সূত্রে পাওয়াই যথেষ্ট নয়। নবী নূহ আলাইহিস সালামের পুত্র কেনান ছিল, প্রত্যেক সূত্রে পাইলে সে বড় ওলি হতো কেনান, তাই না? কিন্তু সে কি বড় জালেম, তাই না? বড় জালেম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছেন যে হুয়া মিন আহলি, সে আমার পরিবারের। আর বলছে লাইসা মিন আহলি, ওয়া আমালুন গায়রু সালেহ, ওর আমলটাই হচ্ছে খারাপ, ঠিক নাই আমল। আমল দিয়া আমি মুমিন সেটা প্রমাণ করতে হবে। বুঝে আসছে ভাইরা? আমলবিহীন পরিত্রাণ নেই। যেমন বিশ্বাসও লাগবে, মৌখিক স্বীকৃতি সাক্ষ্য লাগবে, আমলে পরিণত করতে হবে। নচেত শুধু যে আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে, তোমার ইমান ঠিক নেই, নামাজ পড়ো না। তুমি নামাজ পড়ো না, এই জন্য তোমার ইমান ঠিক নেই। বুঝে আসছে? এটা আমার মনে থাকবে তো। সালাত ইমানের আলামত, লক্ষণ। সালাতি হচ্ছে ইসলাম, সালাতি হচ্ছে ইমান, সালাতি আলামত, সালাতি পার্থক্য করে দেয় যে আমি মুমিন না আসলে কাফের, নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, সালাতের হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত জীবনের ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, ছোট বড় সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ আমাদের সুস্থতা দান করেন, পূর্ণ ঈমান এবং তার সাথে আমল করার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অসুস্থ যারা, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন। যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে ক্ষমা করে দেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। هذا هو صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.